আজকের এই ভিডিওতে এটাই বলবো যে যখন তোমার পার্টনার রেগে গিয়ে হঠাৎ ফোন কেটে দেয় তো তখন তোমার কি করতে হবে। তো দেখো, এই সমস্যাটা ছেলে মেয়ে উভয়েরই সমস্যা। এই সমস্যাটা সবার সাথেই হয়। তো সাইকোলজিক্যাল পয়েন্টের মাধ্যমে এই সমস্যাটাকে 100% সলভ করে দেব। ভবিষ্যতে তোমার আর কোনো সমস্যাই হবে না, একেবারে চিরতরে তোমার সম্পর্ক থেকে এই সমস্যা গায়েব করে দেব। ওই তোমার ওপর যতই রেগে যাক, যতই রেগে যাক, যা খুশি হয়ে যাক, কিন্তু কখনোই ওই ফোন কেটে দেবে না, গ্যারান্টি দিলাম। প্রথম পয়েন্ট, ডু নট প্যানিক ডিপ। বেশি আতঙ্কিত হওয়া যাবে না। ব্রেথিং, শ্বাস নিতে হবে। দেখো, সাইকোলজি বলে যে এরকম সময় তোমাকে প্যানিক বা আতঙ্কিত হওয়া যাবে না, ভেঙে পড়া যাবে না, ভয় পাওয়া যাবে না। তো তার জন্য তোমাকে শ্বাস নিতে হবে। এই রকম সময় তুমি কোনো রকম ভয় না পেয়ে জোরে জোরে বা বেশি পরিমাণে লম্বা শ্বাস নিতে হবে। শ্বাস নিয়ে নিজেকে কন্ট্রোল করতে হবে, ধৈর্য রাখতে হবে, নিজের মধ্যে পেশেন্স রাখতে হবে। দেখো, এই রকম সময় ছটফট করে হুড়মুড় করে কিন্তু কিছুই হবে না, কারণ প্রত্যেকটা জিনিসেরই একটা নিজস্ব সিস্টেম থাকে, যে সিস্টেমটাকে মানলেই সমস্যাটা সমাধান করতে পারবে। তাছাড়া যাই করতে যাবে তুমি সেই সময় সবই তোমার উল্টা হবে। তখন হয়তো সম্পর্ক থেকে তোমার চরম খারাপ হয়ে যেতে পারে, সম্পর্ক থেকে তোমার হাত ধুয়ে ফেলতে হতে পারে। তো সেই জন্য প্রথমে তোমাকে এই পয়েন্টটা মানতে হবে। দ্বিতীয় পয়েন্ট, ওয়েট ফর দোজ মোমেন্ট। তোমাকে সেই সময়ের অপেক্ষা করতে হবে যখন সামনের মানুষটার ফোন আসবে। দেখো, তোমাদের মধ্যে ঝগড়া হোক বা রাগারাগি হোক, আর যাই হোক না কেন, কল ওই কেটেছে, কথা হচ্ছে এইটা, কলটা ওই কেটেছে। তো তোমাকে পরবর্তী কলের জন্য অপেক্ষা করতে হবে, যে পরবর্তী কল কখন আসবে আর পরে কখন আমাদের মধ্যে কথা হবে। দেখো, কল যখন ওই কেটেছে তাহলে কল ওকে আবার করতে দাও, ওর তরফ থেকেই ফোনটাকে আবার আসতে দাও। তুমি একটু অপেক্ষা করো, ধৈর্য ধরে অপেক্ষা করো, ওই ঠিক ফোন করবে তোমাকে। তুমি ওকে ফোন করবেই না, একদমই ফোন করবে না, তুমি শুধু অপেক্ষা করবে। দেখো, ওই খুব বেশি হলে কত দেরি করবে, 1 দিন 2 দিন, তার বেশি ওই আর থাকতেই পারবে না। এটা হচ্ছে মাইন্ড সাইকোলজি। তুমি কিছুই করবে না, কিন্তু ওই তোমাকে ছাড়া থাকতেই পারবে না। 1 থেকে 2 দিনের বেশি ওই জীবনেও থাকতে পারবে না। দেখো, ওই যেহেতু তোমাকে ভালোবাসে তাই ওই কোথাও যাবে না, নিশ্চিন্তে থাকো তুমি, ওই ঠিক কল করবে তোমাকে। তৃতীয় পয়েন্ট, রিভেঞ্জ চেঞ্জ। ওর ওপর প্রতিশোধ নিয়ে ওকে পরিবর্তন করতে হবে। দেখো, প্রথম 2টি পয়েন্ট অ্যাপ্লাই করার পর ওই যখন তোমাকে কল করবে তখন তোমাকে রিভেঞ্জ করতে হবে, প্রতিশোধ নিতে হবে, ওই যেন এরকমটা নেক্সট টাইম না করতে পারে। তাই তুমি ওর ওপর প্রতিশোধ নেবে, বদলা নেবে, তাহলে ওই চেঞ্জ হয়ে ঠিক হয়ে যাবে, ওর মধ্যে পরিবর্তন ঘটবে আর ওই ঠিক হয়ে যাবে। আর কোনো দিনও ওই যতই রেগে যাক না কেন, কিন্তু কখনোই কল ওই কাটবেই না। তাই তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, ওই যখন তোমাকে কল করবে তখন তুমি ওর কল ধরবে না। সারাদিন ওই কল করবে তবুও ধরবে না, রাতে গিয়ে ধরবে বা 1 দিন পরে ধরবে, বা ওই 10-20টা কল করার পর তুমি ধরবে, বা ওই যখন কল করবে তুমি ওর কল পরপর কাটতে থাকো, কেটে দাও। তো ওই যখন তুমি ফোনটা ধরবে ওর কল ধরার পর তুমি কোনো কথাই ওকে বলবে না, তুমি চুপচাপ থাকবে, ওকে বলতে দাও, ওকে মানাতে দাও। তুমি শুধু ওকে দেখাবে যে তুমি রাগ করেছো, তুমি মন খারাপ করেছো। তো ওই যদি তোমাকে বলে যে তুমি কি কথা বলবে না, তখন ওকে বলো যে কেন বলবো তোমার সাথে কথা, তুমি একটু হলে তুমি রাগ করো আর ফোন কেটে দাও। তো এইরকম সময় ওই যদি আবার রাগ করে ফোনটাকে কেটে দেয় তো তুমি আবার একই রকম করবে, তুমি ওকে ফোন করবে না। তো দেখো, যখন তুমি এইরকমটা করবে ওই যখনই রাগ করে ফোন কাটবে তখনই তোমার অ্যাক্টিভিটি এইরকম থাকবে না, তুমি ওকে ফোন করবে আর ওই ফোন করলে তুমি রাগ দেখাবে। তো তোমার এইরকম অ্যাক্টিভিটি দেখে ওর মধ্যে পরিবর্তন ঘটবে, ওর মধ্যে ভয় ঢুকে যাবে। তাই যখনই এইরকম সময় আসবে ওই রেগে যাবে বা ঝগড়া হোক তোমাদের মধ্যে, তর্কাতর্কি যেটাই হোক না কেন, তো যখন ওই ফোনটা কাটবে কল কাটার সময় ওর হাতটা থেমে যাবে, ওই কাটতেই পারবে না, কারণ ওর মনে পড়ে যাবে যে
একবার যদি কল কাটে তাহলে তুমি ওর সাথে কি করবে? হয় তুমি ওর হাত থেকে বেরিয়েও যেতে পারো এক সময়। বারবার যদি তুমি ওর ফোন না ধরো, বা এবার হয়তো ওই ফোন কাটলে হয়তো তুমি আর ফোনই করছো না ওকে, আর ওর ফোন ধরছোই না, তো এইরকম মারাত্মক ভয় ওর মধ্যে ঢুকে যাবে। তো এই ভয়ের কারণেই ওই নেক্সট টাইম থেকে আর কোনো দিন ফোন কাটতে পারবে না। তাই অবশ্যই অবশ্যই প্রত্যেকটা পয়েন্টকে ফলো করো, আর এইরকম সমস্যাকে ইজিলি হ্যান্ডেল করো। জীবনেও তোমার ভালোবাসাতে কোনো দিন এরকম সমস্যা আসবে না, গ্যারান্টি দিলাম। তো ভালো থেকো, প্রচুর ভালো থেকো, অনেক ভালোবাসা রইলো। বাই।